আমলা সরকারি কর্মকর্তা এরা যখন স্কোপ পায়, সরকার যখন এদেরকে ব্যবহার করে পুরো দেশ পরিচালনা করার চেষ্টা করে, তখনই আমলারা হয়ে ওঠেন বেপরোয়া। 2-3 দিন আগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং বর্তমানে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী আদালতে হাজিরা দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একটা কথা বলেছিলেন যে আগে কোনো আমলাকে বিচারের মুখোমুখি হতে হতো না, কিন্তু এবার দেখা যাচ্ছে যে আমলারাও, শেখ হাসিনা আর আমলের আমলারাও বিচারের মুখোমুখি হতে বাধ্য হচ্ছেন। এই উদাহরণ দিয়ে তিনি বলেছেন যে আমলারা যা ইচ্ছা তাই করে গেলেও তাদেরকে থাকতে দেখা গেছে ধরা ছোঁয়ার বাইরে। এই যে ধরা ছোঁয়ার বাইরে থাকার কিংবা রাখার চেষ্টা, এই চেষ্টাটাই আমলাদের বেপরোয়া করে তোলে, সরকারি কর্মকর্তাদের বেপরোয়া করে তোলে। বর্তমান নতুন সরকারের আমলে এখনও তো সেই দোষারোপ করার টাইমটা হয়নি, অন্তত 6 মাস যাওয়ার আগে তো এই প্রসঙ্গে কথা বলার আসলে সুযোগ থাকে না। এরই মাঝে দেখা যাচ্ছে যে সরকারি কর্মকর্তা আমলারা বেপরোয়া হয়ে যাচ্ছেন। তাহলে কি আওয়ামী লীগ সরকারের মতো বিএনপিও আমলাদের অনেক বেশি সুযোগ সুবিধা দিতে চাইছে কিংবা নির্ভরতা তাদের উপরে তৈরি করতে চাইছে? এমন একজন সরকারি কর্মকর্তার সন্ধান পাওয়া গেছে, তিনি স্বাস্থ্য কর্মকর্তা। তিনি অধ্যত্ব প্রকাশ করেছেন এই বলে যে সাংবাদিকদের তিনি হাসপাতালের বাথরুম পরিষ্কার করাবেন। মানে সম্প্রতি এই ব্যাপারটা এত বেশি আলোচিত হয়েছে এবং ব্যাপারটা এত বেশি হাস্যকর এবং এই ব্যাপারটার জন্য তাকে এত বড় শাস্তি দেওয়া উচিত, যেটা যেটা একটা একটা মানে ঘটনা হয়ে থাকবে। ভবিষ্যতে এই ধরনের কথা বলার সাহস যেন আর কেউ না দেখান। কোথায় ঘটলো এই ঘটনা, কিভাবে ঘটলো, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একজন স্বাস্থ্য কর্মকর্তার কথা। সেই স্বাস্থ্য কর্মকর্তা যে কথা বলেছেন, যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের জন্য তার চাকরি চলে যাওয়া উচিত এবং তাকে আমার মনে হয় যে বড় ধরনের শাস্তি দেয়া উচিত। তিনি যেটা বলছেন সেটা বাংলাদেশের গণমাধ্যমের জন্য, সাংবাদিকদের জন্য মানে এতটা অপমানজনক যে এর চাইতে বেশি অপমান গণমাধ্যমকে বোধহয় এর আগে কেউ করেনি। শেখ হাসিনা সরকার পতনের পরে গণমাধ্যমের উপরে আগ্রাসী মনোভাব দেখানোর যে চেষ্টা আমরা দেখেছি জুলাই আন্দোলনের পক্ষের অনেককে, যেটা গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে, গণমাধ্যমে মব হয়েছে, গণমাধ্যমে আক্রমণ করা হয়েছে, গণমাধ্যম দখল করে লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, এর চাকরি থাকবে, এর চাকরি থাকবে না, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবার যে খবরটা সামনে এসেছে, ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা। এই খবরে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার সৈয়দ আবু আহমেদ শফি তিনি এই দায়িত্ব সাংবাদিকদের দিতে চান। দেশের 600 জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সাংবাদিকদের দেয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক এই আবু আহমেদ শফি। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা প্রয়োজন বলেও তিনি মত দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ব্যক্তিগত আইডিতে দেয়া একটা স্ট্যাটাসে তিনি এই অধ্যত্ব প্রকাশ করেছেন। স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হলে সেটা তিনি আবার মুছেও ফেলেছেন, কিন্তু স্ক্রিনশট তো থেকে গেছে। ফেসবুক পোস্টে স্বাস্থ্য অধিদপ্তরের ওই কর্মকর্তা বলেন, আন্তঃমন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের আলোচনা করে তথ্য মন্ত্রণালয় ও তাদের অধীনস্থ সাংবাদিকদের বাংলাদেশের 600 জেলা উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেট সহ হাসপাতাল বিল্ডিংয়ের অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া উচিত অন্তত 1 বছরের জন্য। তিনি আরও বলছেন যে যদি তারা সফল হন তাহলে তাদেরকে স্থায়ীভাবে এই দায়িত্ব দেওয়া যেতে পারে। রাষ্ট্রের কাজ, রাষ্ট্রের জনগণের কল্যাণের কাজ যে ভালো পারবে তাকেই দেওয়া উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে মন্তব্য নিতে তার সঙ্গে যোগাযোগ করা হলে শাফি বলেন, যেহেতু আমরা পারছি না, এরকম একটা আলোচনার জায়গা হতে পারে কিনা সেটা বলছে।
বাথরুমগুলো কেন এরকম কোথাও থেকে কেউ তুলে ধরছে না, দায়টা শুধু স্বাস্থ্য বিভাগের না হলেও চাপিয়ে দেয়া হচ্ছে। অব্যবস্থাপনার দায় সাংবাদিকদের কিনা জানতে চাইলে তিনি বলেন, ভবন সম্প্রসারিত হয় না, কিন্তু সব দায় স্বাস্থ্য বিভাগের একার না। সাংবাদিকরা পুরো তথ্যটা তুলে ধরে না, ডাক্তাররা ব্যবস্থাপকরাই দায়ী বলে তুলে ধরে তারা। সরকারি পদে থেকে এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক জাহিদ রায়হান বলেন, সরকারি পদে থেকে এ ধরনের মন্তব্য করার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কথা বলতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাসের মুঠোফোনে চেষ্টা করেছে ইত্তেফাক, কিন্তু তাদেরকে পাওয়া যায়নি, এই কথা বলছে। এই যে কথা, মানে সাংবাদিকরা রিপোর্ট করেছেন যে হাসপাতালগুলো টয়লেটে যাওয়া যায় না, বাস্তবতা তো তাই। বাংলাদেশের এমন কোনো সরকারি হাসপাতাল আছে যে হাসপাতালের টয়লেটে যাওয়া যায়? আছে। শুধু যে হাসপাতাল তা নয়, এমনকি আদালতের টয়লেটেও কি যাওয়া যায়? আদালত যেটা সর্বোচ্চ একটা জায়গা, সেখানেও কি টয়লেটে যাওয়া যায়? টয়লেটে যাওয়ার উপায় থাকে না। সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না কেন? সেগুলো ব্যবস্থাপনা করা হয় না কেন? তার দায় কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের না? তার দায় কি স্বাস্থ্য অধিদপ্তরের না? তার দায় কি সাংবাদিকের? যে সাংবাদিক এই রিপোর্টটা করছেন, এই যে অফিসার এরকম অধ্যত্ব প্রকাশ করলেন, আমার মনে হয় যে এই অফিসারের একটা শাস্তি হতে পারে, সেটা হচ্ছে তাকে তার জায়গা থেকে চাকরিচ্যুত করে হাসপাতালের এই টয়লেট ক্লিনার হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা। এবং এই টয়লেট ক্লিনিংয়ের ব্যাপারটা তিনি যেহেতু ভালো বুঝতে পেরেছেন যে সাংবাদিকদের দিলে ভালো হবে, তিনি এটা যেহেতু বুঝতে পেরেছেন, সেহেতু তিনি জানেন টয়লেটকে কিভাবে হারপিক দিয়ে পরিষ্কার করে রাখা যায়। এই দায়িত্বটা তাকে দিলেই আমার মনে হয় যে উপযুক্ত শাস্তিটা তার হবে। দর্শক, আপনিও কি তাই মনে করেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।